সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে জানাতে রাজশাহী শাহবাগ থেকে যুক্ত হবেন সহকর্মী জুবায়ের সানি এবং একই সাথে রংপুর থেকে সহকর্মী রেজাউল করিম মানিক। শুরুতেই যাব সানির কাছে। সানি, ছাত্র আন্দোলনের নেতারা কি বলছেন? তারা যেটি বলছেন যে শেখ হাসিনা তিনি এই গণহত্যার মূল নির্দেশদাতা, তার বিচার করতে হবে এবং সেই সঙ্গে তার আরেকটি কথা তারা কিছুক্ষণ আগে বলেছেন যে বাংলার মানুষ যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, তাহলে তারা জনগণের পাশে থাকবেন এই দাবিতে। তো দেখতে পাচ্ছেন যে তাদের যে রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে সকাল থেকেই তারা শাহবাগে অবস্থান করছেন এবং এখন দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ে ঠিক নয়, শাহবাগ মোড়ের পাশে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং মূল সমন্বয়ক যারা রয়েছেন তারাও রয়েছেন। সার্জিস আলমকে আমরা দেখেছি এবং তিনি কিছুক্ষণ আগে কথা বলছিলেন। এছাড়া ঠিক পাশেই বৈষম্য বিরোধী সাংস্কৃতিক সংগঠন, তারা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে এবং তাদের যে 4টি দাবি রয়েছে এই রেজিস্ট্যান্স উইকের, তার মধ্যে অন্যতম কিন্তু এই যে হত্যা এবং গণহত্যার ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে, সেই বিচারের দাবি তারা জানাচ্ছেন এবং এই ঘটনার সঙ্গে, এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের সবাইকেই বিচারের আওতায় নিয়ে আসার দাবি তারা জানাচ্ছেন। জানেন যে আজকের 15ই আগস্ট এবং এই কারণে কিন্তু সকাল থেকে বেশ সতর্ক অবস্থানেই রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা রয়েছেন তারা, শিক্ষার্থীরা এবং তারা বলছেন যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা রাজপথেই মোকাবেলা করবেন। আমাদের রংপুরে রয়েছেন আমাদের সহকর্মী মানিক, রংপুরের কি অবস্থা একটু জানাবেন? আপনি যেমনটি ঢাকার খবর বলছিলেন, আমি রয়েছি রংপুর নগরীর টাউন হল চত্বরে, অর্থাৎ সপ্তাহব্যাপী যে রেজিস্ট্যান্স উইকের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামের অংশ হিসাবে 4 দফার দাবিতে শেখ হাসিনার বিচার এবং সংখ্যালঘু পরিবারের উপরে হামলার প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থার অপসারণ সহ 4 দফার যে দাবিতে এই ছাত্রদের কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে তারা রংপুর নগরীর টাউন হল চত্বরে এই যে অর্থাৎ তারা সড়ক অবরোধ করে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। তাদের একটাই দাবি যে শেখ হাসিনার বিচার করতে হবে, কারণ কোটা আন্দোলনের প্রায় সারা দেশে 650 নেতাকর্মী নিহত হয়েছে। দাগ না মুছে আজকে সেই যে শোকাবহ সেটি প্রত্যাখ্যান করে ছাত্ররা কিন্তু আজকের এই কর্মসূচি পালন করছেন। আপনাকে যদি বলি যে এই আন্দোলনের কিন্তু আসলে ছাত্ররা নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছেন শেখ হাসিনার হত্যার দায় এড়াতে পারে এবং তার বিচার করতে হবে। সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু এখানে অবস্থান হিসেবে দিনব্যাপী তাদের এই প্রোগ্রাম রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে অর্থাৎ এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ব্যবস্থার অবশ্যই অপসারণ করতে হবে, প্রশাসন ও বিচার বিভাগের সমতা নিশ্চিত করার দাবি তাদের কিন্তু এই রয়েছে। সব মিলে অর্থাৎ এই কর্মসূচিটা অব্যাহত থাকবে বলে আমরা জানতে পারছি। এই ছিল আমার কাছে সর্বশেষ।